হযরত মুসা নবী আলাইহিস সালামের মা বাচ্চা করে করে নিয়ে কান্না করছিলেন। আর ওই সময় হঠাৎ করে বাচ্চা শিকল বাচ্চা নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপটি ভয় থরথর করে কাঁপতে লাগলেন, বললেন, কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নই। মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারলো? মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বললেন, কে তুমি বলো? ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মুসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফির দাঁড়িয়ে। তার ঘাড়ে একটা ভারী ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা, তুমি কে? সাধারণভাবে ওই ব্যক্তি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, আপনার ঘরে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবে। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়, সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে, আমার ছেলেকে কেমন করে মানুষ করবো, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিও, নির্দয়াতে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা একবার যদি আপনি হুকুম দেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সটা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাপকে তক্তা বের করলেন। এই তক্তা গুলো বাপকে পৃথিবীর কোন তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তা কেন? জিবরিল আলাইহিস সালাম তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোন দুনিয়ার মানুষ ছিলেন না। উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষের উদ্ধার করে মুসাফির হালাতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপটি বাক্সের ডানা তুলে সাদা কাপড় দিয়ে বাপটি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ঢেকে দিলেন। ওই বাক্সের ভিতরে কলিজার টুকরা মুসা আলাইহিস সালামকে বাপটি রেখে দেওয়ার পর মুসা নবীর মা তাকে দেখলেন, আমি নিন্দরিয়া ছেড়ে দেবো, আমি তো যাবো না, জানি না আমার ছেলে মুসা পানিতে ডুবে যে মারা যাবে কিনা। কেতাবে পাওয়া যায় মুসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মরিয়ম। কি নাম বললাম? হযরত মরিয়ম মুসা নবীর বোনকে বাপটি মুসা নবীর মা দেখে বলেছিল, বেটির মরিয়ম, আমার ছেলে মুসাকে বাক্সের ভেতরে ডালা করে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর দিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি বারবার ওই বাক্সের দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা তুমি অনেকটা দূর তুমি যাওয়ার পর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবা। মুসা আলাইহিস সালামের মা বাক্স মুসা নবীকে বাপকে ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মুসা নবীর কলিজা টুকরা বল ওই নদীর উপর দিয়ে বাপকে আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাপকে তাকাতে তাকাতে চলে যায়। মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপকে পানি স্রোতে ভাসতে লাগলো, ভাসতে ভাসতে
মাঝ নদী দিয়ে বাকি যেতে 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 কিতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের একটা নয় দুইটা নয় বাবা মিশরের বুকে তার 70 খানা বাড়তি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাড়তি বাদশাহ এই ফেরাউন একটা বাবা নদীর ধারে বাড়তি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হযরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বিবি, বিশ্ব সুন্দরী ছিল। সময় আসিয়াকে জোর করে বাপকে বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপটি বাড়িতে গরমের সময় বাপটি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপটি খেলা করছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপটি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপটি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরত আসিয়া নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপটি দেখানোর পর আসিয়া ডাকতে বলেছিল, গো প্রাণের স্বামী, এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে বলে, হ্যাঁ আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বিবি আসিয়া ওই বাক্সর দিকে তাকাও না, এই বাক্সর যে আমি দামি বাক্স আজকে দিনের বানা নাই, আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো। আসিয়া বলো, না স্বামী আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া এ পাগলামো করতে হয় না, এ কার বাক্স কি ভরা আছে, নোংরা ভরা থাকতে পারে। বলে, না স্বামী আমি ওই বাক্সই দেখব। তফসির এসেছে। ফেরাউন বলল, তাহলে তুমি বসে আমি দেখি। বাক্সটা বাপকে ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পানি ভিতর দিয়ে মনে হচ্ছে তলবি, বাক্সের সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাতে ধরতে যাচ্ছে আর পানি গভীর পানি থেকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানি থেকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপটি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে ৬-৭ বার বাপটি ধরতে যাওয়ার পরে ৬-৭ বারই বাপটি ধরতে পারলো না। আসিয়া বললেন, আমার স্বামী আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি আপনার চেষ্টা করি। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপটি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া ফেরাউন জানত না, এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপটি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতেন, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারী ছিলেন। যাহাতে বাপটি হাত দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরতে বাপটি পানি থেকে উপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি তুমি জাদু জানো না? কি বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম, কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হাত দিলে উপরে উঠে গেলে। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগে। ফেরাউন বলল, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো। ডালাটা বাপটি ফেরাউন শুধু চেষ্টা করে ফেলতে পারে না। যাহাতে বাপটি আসিয়া ডালা হা দিলে সাধারণত বাপটি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সের ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপটি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ানো, মুখটা শুধু বাপটি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ।
আমার তার ভিতরে মায়া জাগিল। আসিয়া বলল, প্রাণের স্বামী দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে, এ নদীতে ভেসে যাচ্ছিল, কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, বলা হয় তোমারই ভাই। ফেরার বলল, দেখো তুমি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছেলে। ফেরার বলল, বিবি দেখি বাচ্চাটা। যাহাতে বাকি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসানবী আলাইহি সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে, তফসিরে লিখেছে। ফেরার বলছে, বিবি আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরার বলে, আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল, স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এই বাচ্চাটা এতো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করবো। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাও আসিয়া কৌশলে বাকি সে রাজি হয়ে গেল। বলে, বিবি তুমি একে সন্তান নিয়ে মানবো? বলে হ্যাঁ। বলে আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে না, আমি জবাই করতে দিব না। হাজারো বাপজি চেষ্টা করে ফেরাও, কিন্তু আসে জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাও মোটামুটি মানত। বলে, বিবি তুমি যেহেতু রাজি আছো, আমিও খুশি হয়ে গেলাম, তাহলে আমরা ছেলেগুলো আজ থেকে মেনে নিলাম। চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব, একটা লোক যাতে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাও নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে, আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই হুঙ্কার শুনে কেউ বাচ্চা আর মুসাকে তার পালিত পুত্রের কথা বলে না। এখন প্রশ্ন হতে পারে, মুসা নবীর নাম এরা তো জানে না, ওর মা রেখেছে নাম মুসা। আর হযরত মরিয়ম মুসা নবীর বোন, দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছে। রাজ দরবারে নিয়ে গেল ফেরাও। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলেন। এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছি। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ফেরাও তার বিবিকে বলল, বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে না, তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল, তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরত বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা নিয়ে আসলো। এক নয়, দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ভিড় হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে, এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন। এই ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো মুখে মুখে মুখ লাগে, স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাকতে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাকি বেলা করে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাকতে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকদিন ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো টাইম আসলো গাড়ি স্তনে মুখ লাগিয়ে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে না। বলে বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে তাই দেখে মনে হয় ওই পারে অনেকটা দূরে যাওয়ার পর একটা টাইম আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোপাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে
আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার বেড়ে ছিল না।